চমকে ধমকে মেরে ধরে খুন করে ভয় দেখিয়ে আইএসএফ কে রোকা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পরে ইফতার পার্টিতে গিয়ে উনি মুসলিমদের হয়ে যে দোয়া আদায় করতেন, দালালগুলোর মাথা খারাপ হয়ে গেছে। বিজেপি দালাল বলছে এই কারণে, কারণ তৃণমূল দলটা পরিচালিত হয় নাগপুর থেকে। বিজেপি এবং আরএসএস এর গর্ভে জন্মলাভ করেছে তৃণমূল কংগ্রেস। এটা আমাদের কথা নয়, এটা তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন, এখন তার শারীরিক অবস্থা খুবই খারাপ, ওনার সুস্থতা কামনা করি আমাদের পার্টির পক্ষ থেকে। উনি আবার কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, বিজেপির বিধায়ক। আবার 21শে জুলাই দেখলাম উনি আবার তৃণমূলের শহীদ যে পাগলু ট্যাঙ্ক শহীদ দিবস সেখানে উপস্থিত। উনি বলেছেন, আমরা বলিনি যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কানন শোভন চট্টোপাধ্যায় এখন বৈশাখ নিয়ে নাচানাচি করছেন। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো আছেন সম্পর্ক। উনি বলেছেন যে বিজেপির অঙ্গুল নেই, তৃণমূলের জন্ম। আবার ব্যারাকপুরের অর্জুন সিং কি বলছেন জানেন? আমি তো বিজেপি থেকে জিতেই তৃণমূলে গেছি, আমি বিজেপির সাংসদ। আপনারা কেউ দেখেছেন যে নওশাদ সিদ্দিকীকে কখনো অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে বসে বৈঠক করতে দরজা বন্ধ করে? আপনি দেখেছেন আমাদের দলের পৃষ্ঠপোষক তাকে কখনো বিজেপির কোন নেতৃত্বের সঙ্গে বসে বৈঠক করতে, রুদ্ধদ্বার বৈঠক করতে? এই পশ্চিমবঙ্গের মানুষও দেখেনি, ভারতবর্ষের মানুষও দেখেনি, কিন্তু এই পশ্চিমবাংলার মানুষ বারবার দেখেছে। 1998 সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে তারা বিজেপির সঙ্গে সংসার করছে, এবং 1999 সালে লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল এবং কংগ্রেসের যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করেছে, সেটা মোহন ভাগবতের অঙ্গুলি এলো নেই। এটা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের জানা উচিত। এই পশ্চিমবঙ্গ থেকেই দমদমে তপন শিকদারের কথা কেউ ভুলে গেছেন নাকি? তপন শিকদার পাশের লোকসভা কেন্দ্র তপন শিকদার। আর কৃষ্ণনগরের এমপি ছিলেন সত্যব্রত মুখার্জি, যার ডাক নাম জুলু মুখার্জি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোটবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এখান থেকে তৃণমূল দুজন বিজেপি সাংসদকে উপহার দিয়েছিলেন দিল্লিতে। আর যখন এই কালো মাথা ঢল আইএসএফ কে যখন রুখতে পারছে না, তখন পাড়ায় পাড়ায় গিয়ে বলছে যে বিজেপির দালাল, আইএসএফ বিজেপির দালাল। কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। সৎসাহস থাকলে আপনি নামগুলো বলুন, কোথায় মিটিং হয়েছে সেটা বলুন, কিন্তু আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান বলে দিচ্ছেন যে আপনি অমিত শাহের সঙ্গে আপনি নবান্নে 14 মিনিট বৈঠক করেছেন, সেই বৈঠক এই পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে, আপনি উত্তর দিতে পারবেন না। মোহন ভাগবত কেশিয়াড়িতে আসছেন, আরএসএস প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার কাছে ফুল যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, শাল যাচ্ছে। আর অমিত শাহ যখন সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসছেন, সৌরভ গাঙ্গুলি তাকে কি খাবে নৈশভোজে, রাত্রের ভোজে, মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে ফোন করে বলে দিচ্ছে যে রাত্রিবেলা আমার মোটা ভাই যাচ্ছে, যেন ত্রুটি কিছু না হয় সেটা একটু ভাই দেখে দিতে হবে। আর পাড়ায় পাড়ায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আইএসএফ বিজেপির দালাল। আর একটা কথা শুনতে পাবেন আপনারা, হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দল, হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দল, আর মুসলিম পাড়ায় গিয়ে বলছে বিজেপির দালাল।
পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে। আপনি 2021 সালের নির্বাচনেও বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে, নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে পশ্চিমবাংলায় আপনি নিয়ে আসবেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ একবারও দেখতে পায়নি আপনি দড়ি নিয়ে দিল্লিতে গেছেন। আপনি আপনার ভাইপোকে বাঁচানোর জন্য আপনি বারবার ফুলের তোড়া মিষ্টি শাল নিয়ে গেছেন, এটা পশ্চিমবাংলার মানুষ বারবার দেখেছে। এখানে পশ্চিমবাংলার মানুষকে আপনি আর ধোঁকা দিতে পারবেন না। আর সিপিএম এর ছাঁটমাল জানেন তো, সিপিএম এর ছাঁটমালকে, সিপিএম এর ছাঁটমাল এখানে ভাঙড়কে নাকি ওই একটু আগে আমার ভাই বলছিল যে এমএলএ কাপ, ওনার এই ভাঙড়ে এমএলএ হওয়ার খুব শখ, বুঝতে পারছেন তো? তো ভাঙড়ের মানুষ ওনাকে ঠিক সময় মতো বুঝিয়ে দেবেন, কারণ ভাঙড় পিছু পা হটতে জানে না। ভাঙড় লড়াইয়ের ময়দানে আছে, ভাঙড় মেরুদণ্ড বিক্রি করতে শেখেনি। তাই শত বাধার সত্ত্বেও, শত মারছে, ওরা মারছে আমাদেরকে, ভাঙচুর করছে, পুলিশ কেস দিচ্ছে, মিথ্যে মামলা দিচ্ছে, কিন্তু ভাঙড় একবারও জন্য পিছু পা হয়নি। ভাঙড় রুখে দাঁড়িয়েছে এবং আজকে ৭ম দিন এবং ১০তম রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই পশ্চিম বাংলায় ইতিহাস রচনা করবে আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী। এটাই ভাঙড়। ভাঙড় পথ দেখাচ্ছে, পশ্চিম বাংলাকে পথ দেখাচ্ছে। আমার তাপসদা বলছিলেন, আমাদের জেলা সভাপতি, আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা, যে ভাঙড় পথ দেখাচ্ছে। সত্যি কথাই ভাঙড় পথ দেখাচ্ছে। এই ভাঙড়ের মানুষ 2011 সালে ভুল করেছিল, কারণ 34 বছরের বামফ্রন্ট সরকার একটা স্লোগান উঠেছিল, জগদ্দল পাথরটাকে সরাতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পরে ইফতার পার্টিতে গিয়ে উনি মুসলিমদের হয়ে যে দোয়া আদায় করতেন, এই পশ্চিম বাংলার মানুষ, এই ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিলেন। তিনি বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। তিনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। আর আজকে দলতন্ত্রকে কায়েম করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে। তার দলের নেতারা নিদান দিচ্ছে, যেখানে আইএসএফ জিতেছে সেখানে সরকারি কাজ হবে না। এটা লজ্জা, এটা ভারতবর্ষের মানুষ দেখছে। এক শীতে এক মাঘে শীত কাটে না, এটা তৃণমূলের নেতাদের জেনে যাওয়া উচিত। কারণ আমরা দেখেছি যে বীরভূমের অনুব্রত মণ্ডল, যার একটা নিদানে পশ্চিম বাংলার ভোট হতো, চরম চরম ঢাকের শব্দ, নকুলদানা, বাতাসা, গুড় বাতাসা, কিন্তু সেই উন্নয়ন আর গুড় বাতাসা এখন তিহারে শুয়ে আছে। আমি এর আগেও বলেছি, যারা আমাদেরকে মারছেন, যারা আমাদেরকে ঘরছাড়া করছেন, যারা লুট করছেন, যাদেরকে আমরা খুন করছেন, শুনে রাখুন আপনাদেরও তিহারে এই অনুব্রতর পাশে আপনাদের জায়গায়। এর আগেও বলেছি, আজকেও এখানে বলছি। চমকে ধমকে মেরে ধরে খুন করে ভয় দেখিয়ে আইএসএফকে রোকা যাবে না, কারণ আমরা নতুন বিকল্পের সন্ধান নিয়ে এসেছি পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলার মানুষ বড় বিপদে আছে, ভাঙড়ের মানুষ বড় বিপদে আছে। আপনি যদি এত উন্নয়ন করে থাকেন পশ্চিম বাংলায়, আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের 99% আপনি কাজ করে ফেলেছেন, তাহলে আপনাকে ভোট লুট করতে হয় কেন? আপনাকে বোমা মারতে হয় কেন? আপনাকে গুলি চালাতে হয় কেন? এর উত্তর তো আপনাকেই দিতে হবে। একটা নির্লজ্জ সরকার চলছে, গরিব মানুষের চালটাকে পর্যন্ত ছাড়েনি। 1.5 কোটি রেশন কার্ডের হোল্ডারের 1.5 কোটি মানুষের রেশন চুরি করেছে এই তৃণমূলের সরকার। মিড ডে মিল চুরি করেছে, জানেন? মিড ডে মিলে সিবিআই তদন্ত শুরু হচ্ছে। যারা ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, চাল ডালের খিচুড়ি খায়, সেই চাল ডাল পর্যন্ত এই তৃণমূলের নেতারা তারা চুরি করেছে। কোথায় চুরিটা হয়নি? এই পশ্চিম বাংলার গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষের তাদের অর্থনৈতিক বুনিয়াদটাকে চুরি করেছে এই তৃণমূল। তৃণমূলের যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছে, তারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, কারণ চায়ের দোকান থেকে টোন করছে তাদেরকে, তাদের বাজার থেকে টোন করছে। ওই চোরের ছেলে যাচ্ছে, আর সে বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা তুমি আর তৃণমূল করো না, আমি রাস্তায় বেরোতে পাচ্ছি না।
খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আমরা 2024 সাল লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করবে আইএসএফ এই পশ্চিম বাংলায়। আমরা যে বিকল্পের সন্ধান নিয়ে এসেছি, আমরা আবার 21শে জানুয়ারি আমরা কলকাতায় ডাক দিয়েছি। আমরা আমাদের পার্টির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কলকাতায় এই পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তার অধিকার ফেরতের দাবিতে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 70 জন তরতাজা প্রাণকে খুন হতে হলো, তার ইনসাফের দাবিতে কৃষক কেন তার ফসলের দাম পাবে না, সারের দাম বৃদ্ধি হলো, তার সারের দাম কেন কমবে না কৃষকদের জন্য, পেট্রোল ডিজেলের দাম কেন আজকে আকাশ ছোঁয়া, আজকে গ্যাসের দাম কেন 1000-1200 টাকা দিয়ে কিনতে হবে, আজকে শিক্ষা ব্যবস্থা টাকা যার শিক্ষা তার, এই নীতিকে বাতিল করতে হবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ডাক নিয়ে আমরা ধর্মতলায় পৌঁছাবো 21শে জানুয়ারি। আবার আপনারা এখান থেকে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হবেন। আমরা বলছি ভারতবর্ষের সংবিধান ভুলুণ্ঠিত, ভারতবর্ষের সংবিধানকে ভুলুণ্ঠিত করেছে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। বিজেপি বিকাশের কথা বলছেন,